ঈদের দিনে বিদ্যুৎ বিভ্রাট এবং পানীয় জলের সমস্যার অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভ মানিকচকের শেখপুরা মোড়ে। মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিকমতো বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে না এলাকাবাসী। এর মধ্যে চলছে ঈদের ধর্মীয় মরশুম, ফলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তর থেকে আধিকারিকরা এসে সমস্যার সমাধান করছেন না, দীর্ঘক্ষণ পর্যন্ত পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসেন মানিকচক পুলিশ প্রশাসন। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্যায় তারা জর্জরিত দীর্ঘদিন ধরে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা পাওয়া যায়নি, তাই তারা বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছে। এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে মিলছে না পানীয় জল, ফলে বিদ্যুতের সাথে সাথে পানীয় জলের কষ্টেও ভুগছেন এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অন্যদিকে এই পথ অবরোধের জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। দ্রুত সমস্যার সমাধান চেয়ে দাবি রেখেছেন স্থানীয় বাসিন্দারা। এই খবরটি প্রস্তুত করছেন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা, এবং সিটি ড্রাইভিং স্কুল, রামকৃষ্ণ মিশন রোড, মালদা। ইলেকট্রিকের সমস্যা নিয়ে প্রত্যেক দিনের ইলেকট্রিকের লো ভোল্টেজ থেকে শুরু করে যখন মানুষের ঘুমানোর টাইম, সে সময় লোডশেডিং হচ্ছে। মানে এর আগেও আমরা অনেকবার বিডিও সাহেবকে, তারপরে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছি, কিন্তু এর সমস্যার কোনো সমাধান হচ্ছে না। কালকে আমাদের ঈদের নামাজ ছিল 7টার সময়, তার আগে মিটিং হয়েছিল আমাদের শেখপুরা জামে মসজিদের প্রেসিডেন্টকে নিয়ে। তাকে বলা হয়েছিল 7টার সময় জামাত আছে, আমাদের লাইনটা যেন ঠিকঠাক থাকে। বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছিল কি ঠিক আছে, সেটা আমি বলে দেবো, কিন্তু কি আমাদের 15 মিনিট লাইন কন্টিনিউ দিতে পারেনি। তার জন্য আমরা এই পথ অবরোধ করেছি। আর যাতে প্রত্যেক দিনে যে এই লো ভোল্টেজের সমস্যা, মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা যেন মানে বিডিও সাহেব আর ইলেকট্রিক অফিসের সমস্ত স্টাফকে বলা হচ্ছে। তাদেরকে ফোন করছি, ফোন তুলে না, ভালো করে কথা বলে না, বলছে ইনভার্টার লাগিয়ে নাও, এরকম করে কথা বলছে। তারপরে আমাদের সমস্যা হচ্ছে জলের। এখান থেকে আমাদের শেখপুরা গ্রাম থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে ওই আছে, পিএইচই আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ভালো করে জল সাপ্লাই পাচ্ছি না। আজ 2 দিন থেকে জল ছিল না, আজকে সকালে জল এসছে। এই নিয়ে আমাদের পথ অবরোধ চলছে। কতক্ষণ চালিয়ে যাবেন আপনারা? যতক্ষণ না এখানে বিডিও সাহেব এসে আমাদের কোনো আশ্বাস দিবেন, ততক্ষণ আমাদের পথ অবরোধ চলতে থাকবে।